হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটা একদমই অন্যরকম হবে, কারণ এই ভিডিওতে থাকছে আমার জীবনের সব থেকে বড় বড় দুইটা অভিজ্ঞতার কথা। সকাল 9টার ট্রেন মিস করে টেবোনিয়া থেকে চলে আসলাম ঈশ্বরদী জংশনে। তবে এখানে এসেও শান্তি নেই, প্রায় 15 সেকেন্ডের মধ্যে ট্রেন ছেড়ে দিছে। এই অবস্থাতে আমি এমন জোরে দৌড়ায় ট্রেনে উঠছি, মানে আর 1 সেকেন্ড 2 সেকেন্ড দেরি হলে ট্রেন মিস। তার আগে আপনাদেরকে বলে রাখি যে আমি এত তাড়াহুড়া করে আজকে কোথায় যাচ্ছি। মামুর বেটা, কি আর শুনবি? শুনলাম রাজশাহী বলে অনেক সুন্দর, এই জন্য তো রাজশাহীকে দেখার জন্য সরে যাচ্ছি বে। ওই তুই ভাবছিস কি বে? তুই জানিস তুই কাকার ভিডিও দেখছিস? পাবনা আসিস বে, পাক্কা মেন্টালে মারা খাই দিব বে। একটা সত্যি কথা, রাজশাহী আর রাজশাহীর ভাষা দুইটাই খুবই চমৎকার। তবে আজকে রাজশাহী যেতে গেলে আমার জীবনের সব থেকে বড় বড় দুইটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তবে প্রথমে একটা কথা বলে রাখি, রাজশাহীর মানুষ এত কালা হয় কেন রে ভাই? রাজশাহীর মানুষটা দেখলে মনে হয় ওরা জঙ্গল থেকে উঠে আছে, মনে হয় ওরা আদিবাসী। এরে ভাই দাঁড়ান গালি দিয়েন না। সত্যি কথা বলতে কি, রাজশাহী যতটা সুন্দর তার থেকেও শতগুণে সুন্দর রাজশাহীর মানুষগুলো। আলোর শহর, শিক্ষানগরে, ক্লিন সিটি, এই তিনটাই যখন রাজশাহীর উপাধি। আমের রাজা, খেজুরের পাটারি, কুশালের রস, এই তিনটাও রাজশাহীতে ভরা। রাজশাহীর মানুষগুলো যে আমাকে এত পরিমাণে ভালোবাসেন আমি না গেলে বুঝতেই পারতাম না। আজকে আমার জীবনের সব থেকে বড় একটা অভিজ্ঞতা হচ্ছে টিকিট ছাড়া কিভাবে আমি আজকে রাজশাহীতে যাচ্ছি। আজকে টিকিট কাটার কোনো রকম সুযোগ আমি পাইও নি, টিকিট কাটিও নাই। আর এবার টিকিট ছাড়া জীবনের প্রথম ফার্স্ট টাইম আমি এরকম ভাবে ট্রেন জার্নি করতেছি। পুরো ট্রেনের মধ্যে কোনো টিটি আসে নাই। আর দ্বিতীয়ত আমি অনেক কষ্টের পরে আজকে রাজশাহী রেলওয়ে স্টেশনে চলে আসছি। এখন মূল কথা হচ্ছে আমি তো রাজশাহী রেলওয়ে স্টেশনে চলে আসছি। এটা যেহেতু রাজশাহীর মেন স্টেশন, এইখানে ঢুকতে গেলেই কিন্তু টিটিরা টিকিট দেখতে চাইবে। তো আমি বুকে অনেকটা সাহস নিয়ে ঢুকে পড়লাম ভিতরে। আর এটা হচ্ছে রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্ম। রাজশাহী প্ল্যাটফর্মটা কিন্তু অনেক সুন্দর ছিল, আপনারাও এখানে আসবেন। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পর এক রিক্সাওয়ালা আমাকে ডাক দিয়ে এক রিক্সায় উঠে পড়লাম। আর তুফানের গতিতে রিক্সাওয়ালা মামা আমাকে নিয়ে ছড়ে চললো রাজশাহী শহরের মাঝখানে। আর রাজশাহীর মানুষরা একটা কথা বলে, আপনি যদি এই ফুট ওভার ব্রিজের উপরে এসে এখনো টিকটক না করেন তাহলে আপনি বলে রাজশাহীর লোকাল না। যাই হোক, এই ফ্লাইওভার ব্রিজের উপর আমি টিকটকও করতে চাই না, লোকালও হতে চাই না। আমি তো পড়ে গেছি রাজশাহীর এই সুন্দর সুন্দর রাস্তাগুলোর প্রেমে। একদিকে যেরকম রাজশাহী খুব ক্লিন সিটি, রাজশাহীর মানুষগুলো রাজশাহীটাকে যতটা পরিষ্কার রেখেছে, অন্যদিকে এটা হচ্ছে আলোর শহর। সূর্যটা ডুবতে না ডুবতে চারিদিকে জ্বলে ওঠে নানান রকম আলো, সেই আলোতে মনোমুগ্ধকর হয়ে ওঠে রাজশাহী শহর। আর আমার জীবনের দ্বিতীয় সব থেকে বড় অভিজ্ঞতা হচ্ছে, আপনি রাজশাহী আসলেই দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে কালাই রুটি বিক্রি করা হয়। আর এটা খাওয়া ছিল আমার জীবনের সব থেকে বড় একটা ভুল। এটা খেয়ে আমার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছিল, মাথার মধ্যে ফনফন করে ঘুরছিল, আর মনে হচ্ছিল জিভায় আগুন ধরছে। এটাতে এত পরিমাণে কাঁচা লঙ্কা মিশানো হয়েছে যার কারণে আজকে আমার এই পরিস্থিতি। তার সাথে রয়েছে রাজশাহীর তিলের খাজা। রাজশাহীতে যাবো আর তিলের খাজা খাবো না, এটা তো অসম্ভব একটা বিষয়। শুধু এগুলো খেলেই তো হবে না, বাসার জন্য তো কয়েক প্যাকেট নিতে হবে। আমার কাছে রাজশাহী শহরটা খুবই ভালো লাগছে। রাজশাহীর মানুষদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে।